আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদেরকে কিছু কথা বলতে চাই। ভিডিওটি দেখে একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের মাধ্যমে, আর আত্মীয় স্বজনের মাধ্যমে পৌঁছে দিতে পারেন মেসেজ। যেমন আমাদের বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে কৃষি, আর কৃষি নিয়ে অনেক ধরনের কাম কাজ করতে থাকি আমরা। আর এটা দিয়ে আমরা সবাই সফল হইতেছি। যেমন আমরা উৎপাদন করতেছি, খাইতেছি, বাঁচতেছি, এটা আমাদের প্রধান কাজ। আর আমাদের জীবনে টাকা পয়সার প্রয়োজন, তার জন্য আমরা বিদেশ আসি, টাকা কামাই আমাদের জীবন মান উন্নয়ন করি। তবে জীবন মান উন্নয়ন করা মানে তার মানে এই না যে আমার জীবন শেষ করে দেওয়া। তো আজ দেখেন 4-5 লাখ টাকা দা সৌদি আরব যাইতেছে, দুবাই যাইতেছে, কুয়েত যাইতেছে, কাতার যাইতেছে, যে যেন পারে এখানে যাইতেছে। তো এত টাকা দা গিয়া সেরা পরে দিয়া যে কাজে যা ওই কাজ করতে পারে না, আবার বান্দা গরুর মতন কাজ করতে হয়। বান্দা গরুর মনে বলতে গেলে আপনার 1,500 টাকা বেতন হইব, 1,500 টাকা বেতনই পাইবেন, আর বেশি আপনি কাম করতে পারতেন না, বাইরে কাম করতে পারতেন না। বাইরে কাম করলে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের সিস্টেম আছে, আপনার আপনার যে ভোটার আইডি কার্ড আছে ওইখানে, যেটা বলে আকামা, বা যে কোনো আইডি কার্ড ওই দেশের, তো এই আইডি কার্ডের মাধ্যমে লেখা আছে যে আপনি মাসে কত টাকা বেতন পান আর কত টাকা ব্যাংকে পাঠাইবেন, এটা লেখা থাকে। তো আপনি যদি ইচ্ছা করেন যে আমি আমার বন্ধুর থেকে 2 লাখ টাকা লইয়া আনতে গেলে ছেড়ে দিলাম, ছাইরা দিতে পারবেন, কিন্তু আপনার নামে কেস হয়ে যাবো যে আপনি এত টাকা পাইলেন কোত্থেকে। ঠিক আছে, এটা আপনার নামে অটোমেটিক কেস হয়ে যাবে যে এই লোকটা এত টাকা কই থেকে পাঠাইতেছে। তো আসুন আমরা বাংলাদেশে কাজ করি, 4-5 লাখ টাকা পুঁজি দিয়ে ব্যবসা করি, আর নাইলে আরো কম টাকা দিয়ে ব্যবসা করি, বাংলাদেশে কাজ করি। আমাদের বাংলাদেশে কাজ করলে আপনি যদি 10,000 জায়গা 50,000 কামান, আর 50,000 জায়গা যদি 1 লাখ টাকা কামান, আপনাদের কেউ কইন্যা নাই। আপনি যদি মাসে 5 লাখ টাকা ইনকাম করেন, কেউ কইন্যা নাই। তো আমাদের নিজের স্বাধীনতা নিয়ে আমরা চলি, এটা আমাদের জন্য মনে হয় ভালো হইতেছে। আমার আইডিয়া আর কি, মানে আপনার আইডিয়া কি একটু জানাই দিবেন। ঠিক আছে। তো অনেকে মনে করেন যে মনে হয় যে ওই মুখে বিদেশ গেছে গিয়া ঘর বাড়ি বিল্ডিং বিল্ডিং করে লাইছে, আমারও করতে হইবে। আপনিও করবেন, সমস্যা নাই, কিন্তু ওইখানে করেন। বাংলাদেশে থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, একটা জায়গায় 5টা ব্যবসা করেন, আপনার কোনো বাধা নাই। আর বাংলাদেশে ব্যবসা করবেন, সঠিক ব্যবসা করবেন, যেমন হালাল ব্যবসা করবেন, যে আপনি মাফে কম দিবেন না, তারপর দিয়ে মানুষের লগে সদাচরণ করবেন, ভালোভাবে চলবেন, তারপর দিয়ে মানুষের মন্দ বলবেন না। অনেক কিছু আছে এখানে। আর মানুষের সাথে এরকম আচার আচরণ করবেন যে মানুষ যেন আপনার প্রতি ভালোবাসা থাকে। আর দেখা গেছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজের বিনিময় আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব ভালো থাকবো। তারপর আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারবেন, আপনি আল্লাহ রহমত বরকত দান করে দিব। আর এই কথাটার মাধ্যমে যে কথাটা বলছি যে আল্লাহ রহমত বরকত দান করে দিব, যারা দানের মাধ্যমে আছেন তারা দান পাইছেন। আর যারা দান জিনিসটা বুঝেন না, ঠিক আছে, যারা জীবনে দান আসে নাই, যারা জীবনে রহমত বরকত আসে নাই, তারা মনে করেন যে এটা স্বপ্নই থাকে। স্বপ্ন কি হারার কাছে উৎস, কি জানি হুসামত বলে এটারে। হুসামত বলতে গেলে এটা ওই যে কি আল্লাহ রহমত, আল্লাহ রহমত যারা পাইছে এরা বুঝে। আপনি পাইছেন না, আপনি বুঝবেন না। এর জন্য জিনাকারী আল্লাহ কোনোদিন রহমত বরকত দান করেন না। জিনাকারী আছে এখানে, মানুষের মধ্যে পাপ যারা করে তারা ডাক আল্লাহ কবুল করে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুহু জান্নাতুহু।